আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য বলতে পারেন ইতিহাসের সবচাইতে বড় সুখবর যে আপনি ঠিকই শুনেছেন। রাত্রে কিন্তু আমি আপনাদেরকে ফোর্স দিয়ে জানিয়েছি যে ইনশাল্লাহ ভিডিও আসছে খুব দ্রুত। এরপরও অনেকেই আপনাদেরকে ভিডিও করে দিয়েছে, যে যার মতো আপনাদেরকে বলেছে। আমি চেষ্টা করছি সেই সঠিক তথ্যটা একবার পার্ট বাই পার্ট যাতে করে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সৌদি সরকারের পক্ষ থেকে যে বিশাল ঘোষণাটি আসছে সেটা হচ্ছে প্রবাসীদের ইকামার ফি মওকুফ করে দিয়েছে বা মাফ করে দিয়েছে বলতে পারেন, যাদের আর ইকামা লাগবে না। এটা কি আমি আপনি সাধারণ সকল প্রবাসীর জন্য প্রযোজ্য? সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র সৌদি আরব না, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমে ফলাও করে এই নিউজটি প্রচার করা হচ্ছে যে সৌদি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে প্রবাসীদের ইকামার ফি মওকুফ করে দিয়েছে, অর্থাৎ মাফ করে দিয়েছে। আসলে কি তাই? আপনি আমি সাধারণ প্রবাসীকে এটা পাবো? এক কথায় না। আবার হ্যাঁ, আপনি আমি সাধারণ প্রবাসী পাবো। সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে যে সকল ইন্ডাস্ট্রিয়াস সৌদি আরবে 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত হিসাবে প্রায় 8,822টি ফ্যাক্টরি বা কারখানা আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, শিল্প এলাকা, যেগুলো আমাদের বাংলাদেশে আমরা বলি কি বেসিক শিল্পনগরে শিল্প কারখানাগুলো থাকে, সেম এরকমই। আর এই 2025 সালে এসে সেটা বৃদ্ধি পেয়েছে, যেটা প্রায় 12,000কে ছাড়িয়ে গেছে। অর্থাৎ সারা সৌদি আরবে প্রায় 12,000 ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা সেগুলো গড়ে উঠেছে। সৌদি সরকারের পক্ষ থেকে এখানে আরও তুলে ধরা হয়েছে, যেখানে 2019 সালে সৌদি আরবের যেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা শিল্প ইন্ডাস্ট্রিয়াল তাদের যেই মার্কেট ভ্যালু ছিল, সেই ভ্যালু ছিল প্রায় 908 বিলিয়ন সৌদি রিয়াল, যা 2025 সালে এখন এসে এই 12,000 ইন্ডাস্ট্রি ছাড়িয়ে গেছে। এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে তাদের মার্কেট ভ্যালু হয়েছে এখন বর্তমানে প্রায় 1.22 ট্রিলিয়ন, মিলিয়ন না ট্রিলিয়ন রিয়াল। বুঝতেই পারছেন, প্রায় তাদের 35% বৃদ্ধি পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যে মুনাফা আছে সেই মুনাফাটি সৌদি আরবের যে জিডিপি আছে সেই জিডিপির সাথে 501 মিলিয়ন রিয়াল যোগ হয়েছিল। সৌদি আরবের শিল্প বিনিয়োগের 56% বৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে যেই সকল প্রবাসীরা যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা শিল্পতে কাজ করেন, আপনাদের কিন্তু ইকামা ফি কিন্তু আপনাদের দেওয়া লাগে না, আপনাদের কোম্পানিরা করে দেয়। এটাই বড় সুযোগ দিয়েছে আপনার কোম্পানি। এই যে আপনার প্রতি বছর ইকামার জন্য যে মুক্ত মামিল ফিটা 9,600 রিয়াল, আমি আবারও বলছি মুক্ত মামিল ফিটা 9,600 রিয়াল আপনার কোম্পানি আপনার জন্য একামা করার জন্য দিত, সেইটা মাফ করে দিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। এখন এই যে 12,000 ছাড়িয়ে গেছে, 12,000 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা 12,000 ইন্ডাস্ট্রিয়াল যে কারখানাগুলো আছে, শিল্প কারখানা, সেগুলোতে যে সকল প্রবাসীরা কাজ করেন তাদের ইকামার ফি মওকুফ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই কোম্পানিগুলো আরও লাভবান হয়, আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সৌদি আরবে বিশাল অর্থনীতির দেশ, তাদের টার্গেট আছে 2035 সালের মধ্যে তাদের 3% বৃদ্ধি নিয়ে তাদের জিডিপি যাতে করে 895 মিলিয়নে পৌঁছায়। শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালের হিসাবে তারা 895 বিলিয়নে যেহেতু করে পৌঁছায়, যার জন্য তারা এই সুযোগটি দিয়েছে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল। এছাড়া যারা মালিকের আন্ডারে বা অন্যান্য কোম্পানিতে আছেন তাদের কোনো লাভ নাই, আপনি পারবেন না। শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে যারা কাজ করে তাদের জন্য আলহামদুলিল্লাহ এটাও সুখবর। কেননা আমাদের লাখ লাখ প্রবাসী এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে বা ইন্ডাস্ট্রিয়াতে কাজ করে, শিল্প কারখানাগুলোতে কাজ করে। সেইখানে তাদের জন্য একটু সুবিধা হবে এখন যে তাদের মালিকরা তাদের ইকামার জন্য আর চিন্তা থাকতে হবে না, শুধু কাজ করবে। তাদের প্রত্যেকের ইকামার রেনু ফিটা কি আসবে জানেন? শুধুমাত্র তাদের প্রত্যেকের যাওয়াজাত ফি যে 650 রিয়াল সেটা আসবে, আর তামিন বাস। এইটাই ওই কোম্পানিগুলো ইকামার জন্য করতে হবে, বাকি সব টাকা মওকুফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে করে আমাদের প্রবাসীরও ভালো উপকৃত হবেন, তাদেরকে অবৈধ হওয়ার ঝুঁকি কমে যাবে। কেননা অনেক কোম্পানি আছে, দেখা গেছে অনেকেরই একসাথে একামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে অনেক কোম্পানি আছে তাদের একামাগুলো করে নাই, বা অনেক কোম্পানি আছে বিরক্ত হয়ে তারা সবাইকে হুরুপ দেয় বা এক্সিট দিয়ে দেয়। সেটা থেকে আমাদের প্রবাসীরা এখন রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সকলের জন্য অনেক বড় একটি সুখবর। ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো বা 2026 সাল আসলে আমি আপনার সাধারণ প্রবাসী যারা আছি
তাদেরও হয়তো বা এই সুযোগটি আসতে পারে। আমরা সে আশায় অপেক্ষা করছি। ইনশাল্লাহ আশা করি 2026 সাল আমাদের প্রবাসীদের জন্য ভালো কিছু আসবে।